হ্যালো বন্ধুরা, বছরের প্রথম দিনেই আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো 31শে ডিসেম্বর তো সবাই মিলে পিকনিক করলাম। তো 1 জানুয়ারির দিন কোনো প্ল্যান না থাকলে তো চলেই না। তো সবাই মিলে ঠিক করা হলো যে চলো দক্ষিণেশ্বর মন্দির থেকে ঘুরে আসি। বছরের প্রথম বলে কথা, পুজো দিতে পারি আর না পারি, দর্শনীয় স্থান দর্শনটা করে আসি। তো সেই উদ্দেশ্যেই আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো এখানে এসে তো একদম মানে কি বলবো, একদমই অবাক হয়ে গেছি যে এত লোকজন আর এত ভিড় দেখে। তো আমি মোটামুটি এসছিলাম লাস্ট দক্ষিণেশ্বর প্রায় 8 বছর হয়ে গেল। তখন আমার বড় মেয়ে হয়নি, মানে বিয়ের পরই বলতে পারো, ফ্যামিলি নিয়েই এসছিলাম। তো আবারও এত বছর পর আসলাম। তো প্রত্যেকটা জায়গায় মানুষে পরিপূর্ণ, মানে কোনো একটা জায়গায় ফাঁকা নেই, এতটাই ভিড়। আর লাইন তো তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি। একদম সেই ব্রিজ ধরে লাইন এসছিল, বালি ব্রিজ শুদ্ধ ঘুরে, মানে প্রচুর বিশাল বড় একটা লাইন হয়েছিল পুজো দেওয়ার জন্য। অনেকে তো বলছিল যে বেলা 12টায় লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা 6টা বেজে গেছে পুজো দিতে। তো এখানে এসে আমাদের একটা জিনিসই একটু খারাপ লাগলো, যে এমনি আলাদা করে মাকে দর্শন করার কোনো সুযোগই এখানে পেলাম না। মানে এখানে মাকে শুধুমাত্র দর্শন করার জন্য কোনো লাইন কিন্তু এরা রাখেনি। আর এখানে আগে যেরকম সিস্টেম ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন সব লাইন বাই লাইন সমস্ত কাজকর্ম হচ্ছে। আর মন্দিরের ভেতরে ঢোকার তো কোনো রাস্তাই নেই, সেটা আগেই বললাম। আর সেটাকে আবার বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। তো চলো, তোমরা দেখতেই পাবে। আমরা দিদা আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আপনাকে বিশেষভাবে জানানো হচ্ছে, আমরা দিদা রানী রাজমণি মায়ের মন্দিরের সামনে আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তো আমরা সব দিক দিয়ে সব রকমভাবে চেষ্টা করলাম মন্দিরে যাওয়ার কোনো রাস্তা যদি পাওয়া যায় সেটা খোঁজার। তবে আমরা ব্যর্থ হয়েছি, মন্দিরে ঢোকার কোনো রাস্তাই আমরা খুঁজে পাইনি। তো অতঃপরই এখান দিয়ে যাচ্ছিলাম, মানে দোকানগুলো যে দু সাইডে রয়েছে, এখান দিয়ে গিয়ে ভাবলাম যে সবাই মিলে ভাবলাম যে গঙ্গার ঘাটে যাওয়া যাবে। তো এখানে এসেও দেখছি বাঁশ দিয়ে ব্যারিকেড করে লাইন, মানে এই লাইনটা আবার অন্য দিক দিয়ে ঘুরেছে। তো মানে 2-3টে লাইন বোধহয় হয়েছে খুব সম্ভব। তো অতটা খেয়াল করিনি, তবে এখানেও একটা লাইন তো তোমরা দেখতে পাবে। আবার চিলড্রেন পার্কের ওখানেও একটা লাইন তোমরা দেখতে পাবে। তো সেখানেও মানে আমাদেরকে আটকে রেখে সেই লাইনটা পার করে দিয়ে তারপরে আবার গেট খুলে দেওয়া হচ্ছে। তো জায়গায় জায়গায় এরকম ব্যারিকেড করার জন্য আর আটকানোর জন্য কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে, মনে হচ্ছে যে অনেকটা ভিড়। তো যাই হোক, এখানে আমরা 3-4 দিক দিয়ে ঘুরলাম, তো কোনো রাস্তা না পেয়ে সবাই মিলে ঠিক করলো যে চলো বেলুড় মঠে যাওয়া যাক। তো আমার সাথে যারা ছিলেন আর কি, ওনারা মনে করছিলেন যে বেলুড় ঘাটে গেলে হয়তো বেলুড় মঠে গেলে হয়তো ভিড়টা হবে না, ওখানে হয়তো কম আছে ভিড়। তবে এখানেও দড়ি দিয়ে দেখলাম ব্যারিকেড করে একটা লাইন যাচ্ছে, সেটাও কিন্তু ওই মন্দিরে ঢোকার লাইন। তবে দর্শনও যদি করতে হয় তোমাকে এই লাইনেই দাঁড়াতে হবে। তো এই দেখো, এখানেও কিন্তু মন্দিরে ঢোকার কোনো রাস্তা নেই, এখানে ঢুকতে দিচ্ছে না লাইন ছাড়া। আবার আমরাও ঘাট অবধি পৌঁছানোর আগেই ফিরে এসেছি, কারণ ঘাটের প্রচুর ভিড়, মানে এত পরিমাণে ভিড়। তো শেষে আমরা ডিসিশন নিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে আর ঘাটের দিকে যাব না। তো শেষমেশ আর কি হবে, আমরা মন্দিরের চারপাশ দিয়েই একটু ঘোরাঘুরি করলাম। খুব আশা নিয়ে এসেছিলাম মাকে দর্শন করব, কিন্তু সেটাই হলো না। আর এই যে দেখো চিলড্রেন পার্ক, তো এবার সবাই মিলে যাচ্ছি গঙ্গার ঘাটে একটু বসবো। তো চিলড্রেন পার্কে ঢোকার মুখেও আমাদেরকে আটকে দিয়েছিল, তো সেখানেও একটা লাইন ফার্স্টে ছেড়েছে, তারপরে কিন্তু আমাদেরকে যেতে দিয়েছে। তো যাই হোক, পার্কে ঢোকা হলো, তবে পার্কটা সেরকমভাবে সুসজ্জিত নয়। তো অনেকে বলছে যে এই পার্কটা নাকি বন্ধই থাকে, এই অনুষ্ঠান উপলক্ষে, মানে 1 জানুয়ারি উপলক্ষে পার্কটা খুলেছে। তো দেখতেই পাচ্ছ পার্কটার ভেতরটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা ভর্তি। তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দিন মানে রক্ষণাবেক্ষণ হয় না। তো যাই হোক, শেষমেশ গঙ্গার ঘাটে এসে একটু দাঁড়ানো হলো। আর দূর থেকে দেখো বালি ব্রিজটা কিন্তু আলো জ্বলে অসাধারণ লাগছে, তাই না?
আর এদিকে জোয়ারও হচ্ছিল, মানে সবাই বলছিল যে জোয়ার এসছে গঙ্গায়, তো সেই কারণে ভাবলাম যে একটু মা গঙ্গাকে একটু ছুঁয়ে দেখি। আর শুনেছি জোয়ারের জল মাথায় ছেটানো ভালো, তো সেই কারণে একটু গঙ্গার ঘাটে নামছি। আর জোয়ারের জল শুনেছি ঘরেও দেওয়া ভালো, মানে সন্ধ্যাবাতি যেটা দেওয়া হয় সেটা জোয়ারের জলই দিলে সংসারটা ফুলে ফেঁপে ওঠে। তো এটাই প্রচলিত আছে সবার মুখে মুখে, তো আমরাও সেটাই জেনে এসেছি ছোট থেকে। তো যাই হোক, গঙ্গার ঘাটে ঘোরা হলো, একটু কিছু খাওয়া টাওয়াও হলো মেলার ভেতরে। আর মায়ের মুখ তো দর্শন করতে পারলামই না, বছরের প্রথম দিন ঘুরে যেতে হলো। তবে মায়ের দর্শনীয় স্থানে যে আসতে পারলাম, এটা একটা আলাদাই পাওয়া। আর এখানে সেই মানে শিব মন্দিরগুলো, তারও আমরা পেছন দিক দিয়েই ঘুরে আসলাম। মন্দিরে যেহেতু ঢুকতে পারলাম না, তো সেই জন্য আর কি করব, চারপাশ দিয়েই ঘুরে ফিরে আসলাম। তো চলো, এখন সন্ধ্যাও অনেকটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সব দিকে আলোগুলো জ্বলে যেন আরও সুন্দর লাগছে। আর যাওয়ার সময় আমরা এই ব্রিজের ওপর দিয়েই আসছিলাম, তবে এখানেও দেখছি মানে প্রচুর দোকানপাট বসেছে। আর এই ব্রিজটা বা এগুলো আমি যখন এসেছিলাম তখন ছিল না, তো এখন এসে আরও নতুনত্ব দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর 1 জানুয়ারির দিনটাও আমরা ভালোভাবেই কাটালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর 1 জানুয়ারির দিন, বছরের প্রথম দিন, তোমরা কে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও।